আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের কথা শুরু করছি। ছোট্ট ছোট্ট শিশুদের মায়েদেরকে বলতে শোনা যায়, আমার ছেলেটি অথবা আমার মেয়েটি খায় না, খেতে চায় না, খাওয়াতে একেবারেই রুচি নেই। ফলে সে কি করে? সে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যেয়ে এই ভদ্র মহিলাটি বলেন, আমার শিশুটি একেবারেই খায় না, খেতে চায় না, অনেক কষ্ট করি, অনেক চেষ্টা করি, হেঁটে হেঁটে খাওয়ানোর চেষ্টা করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বিভিন্ন খেলনা দিয়ে, খেতেই চায় না। এখন করণীয় কি? কোনো ঔষধ কি দিবে? ডাক্তার বলে যে না, এর জন্য কোনো ঔষধ লাগবে না, রুচি বৃদ্ধির জন্য কোনো ঔষধ লাগবে না। তাহলে কি করতে হবে? পরিবারের সকলে মিলে যখন খান তখন শিশুটিকে সাথে নিয়ে বসতে হবে। সকলে যখন একসাথে বসবেন খাবার জন্য, তখন এই শিশুটিকে অবশ্যই তার উপযোগী খাবার দিতে হবে। সকলের খাওয়া একদিন, দুদিন, 3 দিন করে দেখতে দেখতে শিশুটির খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হবে। কারণ মানুষ মাত্রই অনুকরণ প্রিয়। একজন যা করে আরেকজন তাই করতে চায়। অর্থাৎ অধিকাংশ মানুষকে সবাই ফলো করতে চায়, অনুসরণ করতে চায়, অনুকরণ করতে চায়। তো যেখানে পরিবারের সবাই বসে খাচ্ছে, শিশুটিও অবশ্যই খেতে চাইবে, খেতে চেষ্টা করবে। খাওয়ার প্রতি তার যে অনীহা ছিল, যে অরুচি ছিল, সেটা কেটে যাবে। ডাক্তারের কথা মতো এই মা পরিবারের সবাই যখন খেতে বসে তখন শিশুটিকে খাওয়াতে শুরু করলেন। অর্থাৎ পরিবারের সকলের সাথে শিশুটিকে খাবার দিতে যখন শুরু করলেন, 1 দিন 2 দিন করতে করতে সত্যি সত্যি শিশুটির খাওয়ার প্রতি যে অনীহা ছিল সেটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। অর্থাৎ শিশুটির খাওয়ার প্রতি আগ্রহ সৃষ্টি হচ্ছে। এক সময় শিশুটি ওই খাবারের সময় হলেই মাকে বলবে যে মা, এখন তো খাবারের সময় হয়ে গেছে, আমাকে খেতে দাও। সবাই কখন খেতে বসবে? আমার তো ক্ষুধা পেয়েছে। তখন সবার সাথে সাথে খাওয়ার পরও মাঝখানে শিশুটি মার কাছে খাবারের কথা বলবে। তো এখানে খাবারের সাথে আমি আরেকটি বিষয় মেলাতে চাই, সেটি হচ্ছে শিশুর লেখাপড়া। অর্থাৎ আমার পরিবারের যে সবচেয়ে ছোট্ট শিশুটি, তার লেখাপড়াকে আমাদের এভাবেই গুরুত্ব দিতে হবে। আমার ছোট্ট শিশুটির পড়াশোনাকে গুরুত্ব দিতে হবে খাবারের মতোই। সেটি কিভাবে? সকলকেই একেবারে ফজরের নামাজের সময় উঠতে হবে। ফজরের নামাজ পড়েই দিনের কার্যকলাপ শুরু। তখনই তাকে পড়ার বিষয়ে মেন্টালি নোটিশ দেওয়া যে বাবা, এখন তো তোমার পড়ার সময়, মা, এখন তো তোমার পড়ার সময়। যারা আমাদের ইসলাম ধর্মের অনুসারী আছেন তারা তো অবশ্যই ফজরের নামাজ পড়েই দিনের যাত্রাটি শুরু। আর আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যত ভাই বোনেরা আছেন তারাও তাদের সকালবেলার উপাসনা শেষ করেই শিশুটিকে সকালবেলায় যদি পড়াতে অভ্যস্ত করা যায় তাহলে এটা অনেক কাজে লাগবে। তদ্রূপ সন্ধ্যাবেলায় প্রত্যেকটি মানুষ সূর্যাস্তের পরে যে যার ধর্মীয় কার্যাবলী সম্পন্ন করে যদি পড়তে অভ্যস্ত করি, আমরা সবাই তাকে একযোগে উৎসাহ দেই যে বাবা, এখন তোমার পড়ার সময়, এখন তোমার অন্য কোনো কিছু করা যাবে না, পড়াটা আগে শেষ করো, তারপরে তোমাকে খেলার সুযোগ দেওয়া হবে, তোমাকে অন্যান্য অনেক অফারই দেওয়া যেতে পারে, তার পছন্দের খাবার দেওয়া যেতে পারে, তাকে একটা গিফট দেওয়ার প্রতিশ্রুতি দিলাম যে ঠিক আছে, এই পড়াটা আজকে যদি এভাবে শেষ করো তোমাকে একটা গিফট দিব। এভাবে আমরা পরিবারের সবাই মিলে আমার পরিবারের শিশুটিকে পড়াতে উদ্বুদ্ধ করতে পারি।
আর আমরা বড়রা যদি সকালবেলা অনেক বেলা অবধি ঘুমিয়ে থাকি, ছোট্ট শিশুটিকে যতই আমি প্রেরণা দেই না কেন, যতই আমি উৎসাহ দেই না কেন, যতই আমি উৎসাহিত করতে চাই না কেন, সে কিন্তু একা একা পড়তে চাইবে না। আমি যত জোর করি না কেন, এটা তার কাছে ভালো লাগবে না। সন্ধ্যাবেলায় আমরা যে যার কাজে ব্যস্ত, একটা বারো খোঁজ নিলাম না। সাপোজ বাবা বাইরে আছেন, বাবা চাকরি করেন, বাবা ব্যবসা প্রতিষ্ঠানে আছেন, বাবা একটা বার যদি মাগরিবের পর ফোন করে খবর নেই যে আমার ছেলেটি পড়তে বসছে কিনা, মেয়েটি পড়তে বসছে কিনা, তার মায়ের কাছে যদি আমরা একটু খবর নেই, তাহলে শিশুটি উৎসাহিত হবার পাশাপাশি আনন্দ বোধ করবে যে আমার বাবা এত ব্যস্ততার মধ্যেও আমার খবর নিয়েছে, আমি কি করছি। তো আসুন ডাক্তারের সেই পরামর্শের মতো খাওয়াটাকে যেমন আমরা আনন্দ ঘন করে ফেললাম, খাওয়ার মধ্যে যে অনীহা ছিল, অনীহাটাকে আগ্রহে পরিণত করতে পারলাম। আসুন আমরা সবাই মিলে আমার শিশুটির পড়াটাকে অনীহার জায়গায় আগ্রহে পরিণত করি। আমাদের বাংলাদেশ সহ পৃথিবীর সকল শিশুরা ভালো থাক, এ আশাবাদ ব্যক্ত করে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।